আমি বাসন্তী পোলাও করুম আর এদিকে হাঁসের মাংস হয়ে গেছে, মানে হাঁসের মাংস আগেই করে লাইছিলাম, হাঁসের মাংসের ভিডিওটা আর করতে পারছি না। তো বাসন্তী পোলাও কেমনে করি আমি এটা তোমার সঙ্গে শেয়ার করুম, ভিডিওটা দেখো। আর হাঁসের মাংসটা কেমন হয়েছে তোমরা দেখাই দাও। হাঁসের মাংসটা খুবই দেখতে তো খুবই টেস্টি লাগতেছে, খাইতে জানি কেমন হইব। এদিকে এখন বাসন্তী পোলাওটার লিগা আগেই চালডারে ভিজাইয়া জল ধরে রাখছিলাম। তো এখন এটারে একটু মশলা দিয়ে আমি রেড করে রাখলাম। সরি, আমার কথার মধ্যে অনেক তো লবণ দিছি, দিমু হলুদ, তো বাসন্তী পোলাও বিভিন্নভাবেই রান্ধন যায়, আমি এইভাবে রান্ধি। তো কেমনে রান্ধো আমার কমেন্টে অবশ্যই জানাইও। তো হলুদটা আমি একটু অল্প অল্প করে দিয়েছি, বেশি দিলে আবার অন্যরকম হয়ে যাবে টেস্টটা। একটু দিব জিরা গুঁড়া, অল্প পরিমাণ জিরা গুঁড়া, বেশি না সামান্য। এন আস্তে আদা থেতু করে রাখছি, লং আর গোলমরিচ গুঁড়া, তো সবটাইতে দেবো। তারপর আছে গরম মশলার গুঁড়ো একটু পরিমাণ দিয়ে দিব। তারপর শেষে 1 চামচ পরিমাণ ঘি, আমি ইউজ করতেছি গোবর্ধনের ঘিটা, আমার খুবই ভালো লাগে এটা। তো 1 চামচ দিব আপাতত, তক্ষণে পরে আবার সম্বাসে দিব। তো এখন ভালো করে হাতটা ধুইয়া মেরিনেট করব। মশলাটা একদম চালের সাথে ভালো করে মিশাইয়া মাইখা লাইতে হইব, যাতে মানে চালের সাথে সবটাই মিশা থাকে। তারপর একটু 15 মিনিটের লিগে ঢেকে রেখে দিই। এদিকে রাখছি কাজু কিশমিশ কয়েকটা ভিজাইয়া, পোলাও দেওয়ার লিগা কাজু আর কিশমিশ একসঙ্গে ভিজাইছি। আর এদিকে এলাচি আর দারচিনি একসঙ্গে একটু থেতু করে আলাম সম্বাসে দেওয়ার লিগা রাখছি। আর 2টা তেজপাতা, এটা লেতেছি ঘি পরিমাণ মতো। এই কাজু কিশমিশ হালকা ফ্রাই দিলাম, ভাজা হয়ে গেছে অলরেডি। লামাই লই ঘি দিয়ে তেজপাতা আর থেতু করে রাখা এলাচ আর দারচিনি দিমু। চাল যে মাইখা রাখছি এটা সবটা, যখন দেখুন মানে আটার থেকে ছুটতে যাইতেছে চালটা অবশ্যই নিজেরতে, তখন মনে করুন হয়ে গেছে তখন জল দিব। তখন হালকা আছে কম আছে একদম কম আঁচ দিয়া ভাজি। ভাজাটা হয়ে গেছে ওই দেখো, এখন মানে আড়াআড়ি করে জায়গা মানে ভাজা হয়ে গেছে, চালটা ভালো করে ভাজা হয়েছে। তখন যতটুকু চাল হয়েছি এর দ্বিগুণ পরিমাণ জল দিব। আমি তো এমনি করি, কেমনে করে আমিও জানি না, আমার অবশ্যই কমেন্টে জানে না। আর কী পদ্ধতিতে পোলাও করেন যায় আমার মাতে, আমি এরকমভাবেই শিখছি। যতটুকু চাল এর দ্বিগুণ পরিমাণ জল, তখন জলটা দিলাম। আশা করি আর জল দেওয়া লাগতো না, যতটা দিচ্ছি এটাতে চালটা কুইটটা একদম ঝরঝর হয়ে যাবো। তো এখন কম আছে, এই চালটা ফুটতে দিব। ওখানে দিব স্বাদ মতো চিনি। বাসন্তী পোলাওটা কিছুটা এরকম হয়েছে, এখনও হয়েছে না, একটু হইব, চালটা একটু ফুটবো। পোলাও হয়ে গেছে রেডি, দেখো কি ঝরঝর হয়েছে। একটু ঢাকা দিয়ে রাখলে আর একটু ঝরঝর হইব। তো প্লেটে দিছি পরে দা বাসন্তী পোলাওর সাথে হাঁসের মাংসটা জাস্ট অসাম লাগছে। তো ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। দেখা হইব পরের ভিডিওতে, ততক্ষণের লিগা টাটা।